ওয়াও, চমৎকার একটা গ্রান। দেখেন কি সুন্দর হয়েছে তরকারিটা, একদম দেশি মুরগি, দেশি স্বাদ। এই যে খালি ডিম হয়েছে মুরগিটার মধ্যে। মুরগিটা আমি দেশি একটা মুরগি কিনে নিয়ে আসছি, আর এনে একদম টাটকা মুরগিটা রান্না করব। কিভাবে রান্না করব, একদম আমার আম্মা যেভাবে রান্না করে আজকে সেইভাবেই আমি আপনাদেরকে দেখাইতেছি। প্রথমে হলুদ এবং লবণ দিয়ে মুরগিটাকে মেখে নিব। তো ওনারা বলে যে কালার ঠিক হয় কি না, এই জন্য আগে হলুদ দিয়ে মেখে রাখতে হয়, তাহলে বোঝা যায় যে মুরগির কালারটা সুন্দর হবে। তো যাই হোক, মা চাচিদের রান্নার মজাই তো আলাদা। মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো মশলাটা দিতে পারলেই আসলে পারফেক্ট টেস্টটা পাওয়া যায়। কিছু পেঁয়াজ কুচি, তেল, যেহেতু আমি সরিষার তেল খাই, আলাদা করে সরিষার তেল বলার কোনো দরকার নাই। রসুন বাটা, আদা বাটা, আর একটু তেল দিয়ে সুন্দরভাবে এটা ভালোভাবে মাখায় রেখে দিব প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো। এভাবেই রান্না করে, তাহলে দেশের স্বাদ। আমরা আসলে দেশের স্বাদটাই খুঁজি। তো দেশি মুরগি একদম দেশীয় স্টাইলে, দেশি আলু দিয়ে আমি দেশের এই মুরগিটা রান্না করছি। এত মজা হয়েছে, তার কারণ আমি বলতেছি। আমাদের মায়েরারে দেখতাম মুরগির পা, তারপরে পাখ, মুরগির চামড়া, কলিজা, ঘিলা, গলা, মাথা সব কিছু দিয়ে একটা তরকারি রান্না করতো, আর সেই তরকারিটাই খাইতে খুব টেস্ট হইতো। কিন্তু আমরা তো এগুলো রান্না করি না, সাধারণত শুধু মাংসটা রান্না করি। তো আজকে আমি সব কিছু নিচ্ছি, মুরগির চামড়াগুলোও বাইছা নিচ্ছি, মুরগির পাক, গলা, গিলা, কলিজা সব কিছু দিয়ে সুন্দর করে আমি মুরগিটা রান্না করি। এখন একটু তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ, তেজপাতা দিয়ে ভেজে সামান্য একটু মেথির গুঁড়া দিয়ে দিলাম, দেখতে পাইছেন। তারপরে বাগার দিলাম মাংসটাকে। এখন আমি এটাকে ভালোভাবে কষাই নিব। মাংসটা একদম আমার আম্মা যেভাবে রান্না করে, আসলে মার কাছ থেকে দেখেই তো অনেকটা রান্না বান্না শিখছি, আর বেশি শিখছি আমার নানুর কাছ থেকে দেখে। তো এই যে কষানোর জন্য দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে সুন্দর করে। দেখেন একদম তেলটা বের হয়ে চলে আসছে, মুরগিটার মধ্যেও তেল আছে। এগুলো দেশি আলু সিদ্ধ করে ছুলে নিচ্ছি, আলুটা সহ। এখন আবার একটু মাংসটাকে কষাই নিব। হ্যাঁ, আসলে রান্নাটা মনোযোগ দিয়ে ধৈর্য ধরে আস্তে ধীরে রান্না করলে এই তরকারিটা মজা হয়। কিন্তু এখন আমরা কি করি, খুব তাড়াতাড়ি করে রান্না করে ফেলি, আসলে এই জন্যই অরিজিনাল টেস্টটা পাই না। কিন্তু ওনাদেরকে ফলো করে যদি আমরা রান্না করি, তাহলে ঠিকই মা খালাদের হাতের রান্নার মজাটা আমরা পাই। তো আপনাদের কাছে যদি আমার রান্নাটা ভালো লাগে, অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।